আরে বৃষ্টি রে, বৃষ্টি সব শেষ করে দিল। বৃষ্টির কারণে বিছনের জমি ঠিক করে রাখছিলাম, বিছন চারবো, বিছন চারতে পারতাছি না। আইল সম্পূর্ণ ডুবে গেছে, বিছনের চারা হয়ে গেছে। সে বিছন কি করব আর, বিছনগুলো ফলরে বিছে দিয়ে রেখে দিয়েছি, বিছন চারার মতো জায়গা নেই। কৃষকের দুর্ভোগ দেখার মতো কেউ নেই। তারপরে এত কষ্ট করে চাষবাস করে ধান যখন হাটে নিয়ে যাবেন, হাটে যখন ধান নিয়ে যাবেন, ধানের কোনো দাম থাকবে না। এই সমস্যা সেই সমস্যা, সমস্যার শেষ নাই। আর অথচ বাজারে দিনকে দিন সারের দাম বেড়েই চলছে, কীটনাশকের দাম বেড়েই চলছে, কিন্তু ধানের দাম কমে যাচ্ছে। তো কথা হচ্ছে কৃষকের এই যে কষ্ট, এই যে কৃষকের অবদান। আপনারা গ্রাম থেকে, আমি একটা দেশের কাহিনী শুনছিলাম যে একটা সময় গ্রামের কৃষকরা গ্রাম থেকে কাদো পানিতে এত কষ্ট করে বাদ দিয়ে সবাই শহরমুখী হয়ে গেছিল। হওয়ার পরে ওই গ্রামে দেখা যাচ্ছে আর কৃষক নাই। শুধু ওই গ্রামে না, পুরো শহরটা বা পুরো দেশটাই এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছিল। তখন ওই দেশের সরকার দেখলো যে আমার দেশের কৃষিখাত বন্ধ হয়ে গেছে। আপনার কৃষি উৎপাদন যখন বন্ধ হয়ে যায়, দেশ যত উন্নতিই হোক আর যত ভালো পরিস্থিতির মধ্যেই থাকতে পারে, কিন্তু সেখানে ভালো কিছু আশা করা যায় না। টাকা আপনার হাজার হাজার আছে, কিন্তু আপনি খাবার কিনতে পারছেন না। তখন পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়। ওই দেশের সরকার তখন কি করলো, নিজের দেশের লোক বা অন্য রাষ্ট্রের লোক ওখানে ওই গ্রামে যায় যেন বসবাস করে, তার জন্য প্রত্যেক ব্যক্তিকে 1 কোটি করে টাকা দিবে। তো এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে পাশাপাশি গরিব যে রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রের থেকে নিজে ওই দেশের সরকার নিজে খরচ বহন করে তাদেরকে টাকা পয়সা দিয়ে ওখানে বসবাস চালু করেছে। তাহলে আমাদের দেশে যদি কৃষকের জন্য কোনো ভালো ব্যবস্থা না করা হয় বা কৃষকের দিকে নজর না দেওয়া হয়, ধান কত বিক্রি করছে বা কেমন দাম যাচ্ছে সব ঠিক আছে, কিন্তু আমরা যে কীটনাশক বা সার কিনতেছি, এগুলো দ্রব্যমূল্যের দাম ঠিক আছে কি নাই। আপনারা শুধু ধানের দাম হিসাব করে দেখছেন, ধানের দাম যদি তুলনামূলক 5% বাড়ে, আপনার কীটনাশক সার ঔষধের দাম বাড়ে হচ্ছে আপনার 75%। তাহলে আমরা কেমনে মিলাবো বলেন? কৃষিটা আমরা কেমনে করব? এখানে করার মতো কোনো অপশন আছে বলেন? হ্যাঁ, দেশে বহুত খাত থাকে, আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে। যদি কৃষি খাত ধীরে ধীরে দুর্বলের দিকে চলে যায়, খাদ্য সংকট দেখা দিবে। টাকা যত থাক, কিন্তু যদি দেশে খাদ্য সংকট দেখা দেয়, তাহলে কিন্তু করুণ দৃশ্য হবে, করুণ। হ্যাঁ, আমরা এইভাবে চাষবাস করছি, তারপরও শুনি যে বাংলাদেশে খাদ্য সংকট হয়, বাইরে থেকে রপ্তানি করা হয়। কিন্তু যদি আরও খাদ্য সংকট দেখা দেয়, তাহলে কিন্তু সম্ভব হবে না। দেশ যে পরিস্থিতিতে আছে, এইভাবেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এই যে এতগুলো পানি দেখতে পাচ্ছেন আমার জমিতে আসা কারণটা আপনারা শুনে যান। আমি বিছনের চারা ফালাবো, বিছনের ট্যাগ হয়ে গেছে। বৃহস্পতিবারে ফালানো লাগতো জমিতে, কিন্তু এক রাতের বর্ষণে এরকম একটা পরিস্থিতি। কৃষকের যা পরিশ্রম, কৃষকের যা দেশের প্রতি অবদান,
এটা কেউ মনে রাখে না বা কেউ বুঝতেও চেষ্টা করে না। একটা মানুষ এত পরিশ্রম করে ফসল ফলিয়ে সে তো একা ভোগ করে না, সবাই ভোগ করে। আপনার পোশাক পাতি বলি, যে পোশাক পাতি যদি আপনি পরেন, যদি পোশাক আপনার দুইটা শর্ট হয় সেটা আপনার মিল করে পড়তে পারবেন, কিন্তু যদি পেটে খাদ্য না থাকে, খাদ্যর সংকট দেখা যায়, তখন আপনি টাকা দিয়েও খাদ্য মিলাতে পারবেন না। তো তাই বলছিলাম আপনারা কৃষকের দিকে একটু নজর দেন, কীটনাশকের দামের দিকে একটু নজর দেন, দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, কালোবাজারি হচ্ছে কিনা, সার বাজার নিয়ে কালোবাজারি হচ্ছে কিনা, এগুলো আপনারা দেখেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর ভিডিওটা সবার কাছে পৌঁছা দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন কৃষক ভাইয়েরা।